হ্যালো ফাউন্ডার্স, আমাদের ইকোসিস্টেমে ওনেটের কিন্তু নতুন আপডেট ভার্সন চলে এসেছে। আপনারা প্রবেশের পর এরকম একটা নতুন পেজ দেখতে পারবেন। এই পেজের এই অপশনটা হলো আমাদের প্রোফাইল অপশন। এখানে ক্লিক করলে আপনি প্রোফাইলে যেতে পারবেন। তারপর আমাদের যে পোস্ট করার অপশনটা রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আমাদের যে ওনেটের পিকচার অথবা টেক্সট আছে এইসব দ্বারা কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো পোস্টের পরে আসলে ডান দিকে একটা অপশন রয়েছে, সেই অপশনটি দিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু একটা অপশন দেখতে পারবেন, সেটা হলো আমাদের ক্লাব অপশন। ক্লাব অপশনটা একরকম আসলে গ্রুপিং করা, যে কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে আপনি ক্লাব তৈরি করতে পারবেন। তারপরে যে তৃতীয় অপশনটা রয়েছে সেটা হলো ব্লগ পোস্ট। এখানে ক্লিক করে আপনি নতুন আসলে ব্লগ তৈরি করতে পারবেন। তারপরে যে 4 নাম্বার অপশনটা রয়েছে এটা হলো আমাদের ইভেন্ট অপশন। আপনি যদি কোনো ইভেন্টের আয়োজন করতে চান ওনেটের মাধ্যমে তাহলে এখানে ক্লিক করে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করে নেবেন। তার 5ম নাম্বারটা হলো আমাদের পডকাস্টটাও সেম, কয়েকজন ফ্রেন্ডের মাধ্যমে যদি করতে চান সেটা হবে। তো আমাদের যেহেতু পোস্ট করব, পোস্ট অপশনে প্রথমে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন চলে আসবে, লেখা থাকবে যে শেয়ার ইওর থট। এখানে আপনি টেক্সট লিখতে পারবেন, তারপরে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও। এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে প্লাস আইকন। এই প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি আমাদের গ্যালারি অপশনে নিয়ে যাবে। তো গ্যালারি অপশনে এখানে ক্যামেরা আছে, অনেক পিকচার আছে, আপনি চাইলে ক্যামেরা থেকে সরাসরি তুলতে পারেন অথবা ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম পোস্ট করার জন্য। নেওয়ার পর আপনি উপরের দিকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু পিকচারটা আপলোড হয়ে যাবে। তো আপলোড আমার হয়ে গেল। আপলোড হওয়ার পর আপনি চাইলে এখানে আপনি টেক্সট লিখে পোস্ট করতে পারেন। তো আমি একটা টেক্সট লিখে নিলাম যে অনপ্যাসিভ কামিং সুন। তারপর আমি চাচ্ছি যে অনপ্যাসিভ লেখাটিকে বোল্ড করতে অথবা আন্ডারলাইন করতে। তাহলে আপনাকে এটাকে সিলেক্ট করে আসলে বিতে চাপ দিলে আপনার এটা কি বোল্ড হয়ে যাবে। হওয়ার পর আমি কিছু স্টিকার দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আসবেন, লেখা থাকবে যে ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট পোস্টে ক্লিক করার কিছুক্ষণ পরে এই পোস্টটা আসলে সাকসেসফুলি আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো নিচের দিকে যদি স্ক্রল করে আসেন, আসলেই দেখতে পারবেন যে আমি কিছুক্ষণ আগে যে পোস্টটি আসলে ক্রিয়েট করলাম সেটা কিন্তু আমার এখানে পোস্ট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 সেকেন্ড অ্যাগো, অর্থাৎ 2 সেকেন্ড আগেই কিন্তু আমি এই পোস্টটা করেছিলাম। তো আপনারা চাইলে যে কারো পোস্টে আসলে এইভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। শেয়ার করার মাধ্যমে আপনারা আসলে ফ্রেন্ডকে ইনভাইট থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল বাড়াতে পারেন। তো আমাদের যে পোস্টটা করলাম সেটাতে যে আমি ক্যাপশনটা দিয়েছিলাম, আপনারা চাইলে এই ক্যাপশনটা এডিট অপশনে গিয়ে এডিট করে আবার পুনরায় আসলে পোস্ট করতে পারবেন। চাইলে পোস্টটাকে আপনারা ডিলিটও করতে পারবেন এবং টার্ন অফ নোটিফিকেশনটা অফ করে দিতেও পারবেন। তো এইভাবে মূলত আপনারা ওনেটে পোস্ট করবেন। ওনেটে পোস্ট করার পর উপরের দিকে যে অপশনটা আছে এটা হলো সার্চ আইকন, তারপরে আছে মেসেঞ্জার, তারপরে আছে আমাদের নোটিফিকেশন বার। আর উপরের বাম দিকে যে অপশনটা দেখছেন এটা হলো ওনেটের হোম বাটন। এখানে ক্লিক করলে আপনি ওনেটের হোম অপশনে চলে যাবেন। তো আমরা এবার আসলে ওনেটের যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করব, যে দেখব প্রোফাইলের ভিতরে আসলে কী কী আপডেট চলে এসেছে। তো প্রোফাইলের ভিতরে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু আমাদের যে ওনেটের প্রোফাইল সেটা কিন্তু দেখাচ্ছে, যে আমাদের ওনেটের যে প্রোফাইল অপশন, তারপরে যে আমাদের কাভার ফটো সেটা কিন্তু দেখাচ্ছে। তো উপরের দিকে দেখেন প্রোফাইল, অ্যাবাউট, এডুকেশন, প্রফেশনাল, তারপরে যে প্রফেশন, এগুলো কিন্তু অপশন রয়েছে। আপনারা চাইলে এডিট করে সেগুলো আসলে আপনারা চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমরা ফেসবুকে যে স্থান থেকে শুরু করতে নাম, স্কুলের নাম চেঞ্জ করি সেগুলো অপশন এখানে আছে। এবং আপনারা চাইলে ওনেটের আসলে যে প্রোফাইল সেটাকে আসলে ডিলিট করতে পারবেন। তো এই ছিল আমাদের ওনেটের আসলে মূল প্রোফাইল। তো এটাকে ফেসবুকের চাইতে কোনো অংশে কম মনে হচ্ছে না এবং ফুল আপডেট চলে আসলে আরও ভালো দেখাবে। তো আমাদের যে হোম মেনু আছে এখানে ক্লিক করে আমি হোমে চলে যাব। তো হোমে আসার পর আমি মূলত দেখাবো আপনারা কীভাবে ওনেটে আসলে ব্লগ পোস্ট করবেন। তো ওনেটটা কিন্তু এখন আগের চাইতে খুব ফাস্ট কাজ করতেছে। যারা আসলে ওনেটটা ব্যবহার করেছেন তারা আসলে বুঝতে পারবেন যে কীরকম ফাস্ট কাজ করছে। তবে আপডেট ভার্সন আসার পর আসলে আমাদের ওনেটটা কিন্তু ফাস্ট কাজ করতেছে এবং পোস্ট করার সাথে সাথে কিন্তু সেটা পোস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা স্ক্রল করে এসে প্রতিটা পোস্ট আসলে চেক করতে পারবেন। অনেকে হাজার হাজার ব্যক্তি কিন্তু এখানে নিয়মিত পোস্ট করে যাচ্ছে।
তো আমরা মূলত এখন আসলে ব্লগ পোস্ট কিভাবে করে সেখানে যাব। ব্লগ পোস্টটা হলো আমাদের 3 নাম্বার অপশনে ব্লগে। তো আসার পর অ্যাড ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে আপনি যে ফটো বা ভিডিওটি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা পিকচার দিয়ে আসলে ব্লগ পোস্ট তৈরি করব। তো পিকচারটি সিলেক্ট করার পর আসলে উপর দিয়ে ডান করার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। তারপরে দুটো অপশন দেখা হবে, একটা হলো টাইটেল আর একটা হলো টাইপ ডিসক্রিপশন। তো টাইটেলের মধ্যে আপনার যে ব্লগের টাইটেল সেটা আপনি দিয়ে দিবেন, আমি যেমন দিয়ে দিচ্ছি। তো এরকম টাইটেল দেওয়া হলে আপনার যে টাইপ সামথিং বা ডিসক্রিপশন, এখানে আপনি যাবতীয় তথ্য লিখতে পারেন আপনার ব্লগ সম্বন্ধে, যে এই পিকচারটা কী সম্বন্ধে সেটা সম্বন্ধে এখানে লিখবেন। চাইলে আপনারা অনপ্যাসিভ যে লেখাটিকে আছে সেটাকে বোল্ড করতে পারবেন। তো বোল্ড করার জন্য বি অপশনে ক্লিক করলে এটা কিন্তু বোল্ড হয়ে যাবে। তারপর আন্ডারলাইন অপশন আছে, বিভিন্ন ধরনের ডিজাইন অপশন আছে, চাইলে আপনারা এগুলো ডিজাইন করে নিতে পারবেন। তো ব্লগ পোস্টটিকে আসলে পাবলিশ করার জন্য আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে আপনারা একটা অপশন দেখতে পারবেন, দেখেন এখানে লেখা আছে যে পাবলিশ। এই পাবলিশে যদি ক্লিক করেন তাহলে আমাদের ব্লগ পোস্টটি কিন্তু ওনেটে এটা পাবলিশ হয়ে যাবে। দেখবেন সাথে সাথেই কিন্তু পাবলিশ হয়ে গেল। তো আমি কিছুক্ষণ আগে আরও একটা আসলে ব্লগ তৈরি করেছিলাম এবং সেটা পাবলিশ করেছি, আপনারা ডান দিকে দেখতে পারতেছেন। এবং বাম দিকের যে পোস্টটা এটা এখনই আমি পাবলিশ করলাম। তো এখানে দেখতে পারতেছেন 3টা অপশন, অল, মাই ব্লগ, তারপরে লেখা আছে ড্রাফট। তো মাই ব্লগে ক্লিক করলে আপনি যে পোস্টগুলো আসলে পোস্ট করেছেন ব্লগগুলো সেগুলো এখানে দেখতে পারবেন। এছাড়া আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ওনেট যারা ব্যবহার করে, যারা আসলে ব্লগ তৈরি করে, তাদের ব্লগগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এইভাবে মূলত আসলে পোস্ট থেকে শুরু করে ব্লগ তৈরি করা হয়। তো ব্লগ তৈরি করার পর হোম বাটনে যাবেন। হোম বাটনে যাওয়ার পর আমাদের যে ওনেটটা আছে এটার হোম অপশনে আসার পর এখানে দেখতে পারবেন যে সর্বপ্রথম বাম দিকে পোস্ট, তারপরে 3 নম্বরে কিন্তু ব্লগ অপশন রয়েছে। তো আপনারা পোস্টে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন অনেক হাজার হাজার মানুষ কিন্তু প্রতি মিনিটে অর্থাৎ প্রতি সেকেন্ডেই কিন্তু পোস্ট করে যাচ্ছে, এক একজন এক এক বিষয় নিয়ে। তো আপনারা চাইলে আপনারা যে বিষয় নিয়ে আসলে ব্লগ তৈরি করতে চান এই ব্লগে ক্লিক করলেও আসলে ক্রিয়েট অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা ব্লগ তৈরি করে পোস্ট করতে পারবেন অথবা পাবলিশ করতে পারবেন। এছাড়া আমাদের যে পোস্ট অপশনটা রয়েছে সেখানে আসলে অনেক লোক পোস্ট করতেছে, সেখানে চাইলে আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। কারণ আমাদের স্যার বলেছিল যে যারা আমাদের ওনেট থেকে শুরু করে ইকোসিস্টেমে আসলে সময় দিবে তাদেরকে কিন্তু একটা আলাদা করে ক্রেডিট দেওয়া হবে। অর্থাৎ আমাদের ইকোসিস্টেমের সঙ্গে যারা রেগুলার অ্যাটাচ থাকবে এবং ওনেটে নিয়মিত পোস্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাদের জন্য আলাদা কিন্তু ক্রেডিট দেওয়া হবে। অর্থাৎ আমাদের যারা ফাউন্ডার তারাও পাবে, যারা আসলে নতুন ইউজার ফাউন্ডার না তারাও যদি আমাদের ওনেট ব্যবহার করে এবং লাইক কমেন্ট শেয়ার করে তাহলে কিন্তু তারাও একটা ক্রেডিট কিন্তু পাবে। এবং সেটা সর্বনিম্ন কত সেটা আমরা জানি না, তবে আমরা একটা ক্রেডিট পাবো। এছাড়া আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে শেয়ার করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আসবে। আমাদের ইকোসিস্টেমটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। তো আপনারা সবাই আমাদের এই ইকোসিস্টেম যে আপডেট হচ্ছে প্রতিটা প্রোডাক্ট সেগুলো এনজয় করুন, কারণ অনপ্যাসিভ কামিং সুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।